তারাই তারা বাসি শুনে সজন ছাড়িয়া গোপী কাননেতে ধার সজন ছাড়িয়া গোপী কাননেতে ধার সজন ছাড়িয়া গোপী তারা কাননেতে আর সজন ছাড়িয়া গোপী কাননেতে ধার মাধবনে শিশু ছাড়ি কোন গোপিয়া কোন গোপী স্বজনের হাত ছেড়ে চলে যাচ্ছে, কোন গোপী নিজের শিশুকে পথের মাঝে ফেলে চলে যাচ্ছে, পথে কর্তা কীর্তন করছে। হ্যাঁ? দেখো কি অনুরাগ, কোন গোপী পতিতারে করিতে ধরিল কাননে চলিল পরাণতে দিয়া গোপী কাননে চলিল এমন অনুরাগে রইলে কি কৃষ্ণ মেলে, এমন অনুরাগে রইলে কি গোবিন্দ পরাণতে দিয়া গোপী কাননে চলিল। এই জায়গাটা একটু প্রত্যেকে দেখা দরকার, একটু জানা দরকার। স্বামী পুত্রর ঘর সংসার ছেড়ে সবকিছু ফেলে জীবনের মতো চলে যাওয়া, এটা কিন্তু চারটিখানি কথা নয় মা। কালকে সকালে তুমি কাউকে না বলে, কিচ্ছু কাউকে না বলে হট করে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে পারবে? আর চলে গেলে না জানি কাউকে চলে গেলে পরে বাড়ি এলে তোমাকে বাড়িতে নেবে কেউ? বলো। রাত্রে স্বামী পুত্র সংসার সবকিছু ফেলে জীবনের মতো সংসারকে জলাঞ্জলি দিয়ে তারা চলে যাচ্ছে বনে। অবলা সরলা গোপনারী ভাবা যায়? ভাবতে পারছেন জায়গাটা? কোন কোন গোপী নিজের শিশু সন্তানকে, মা কোথায় যাচ্ছ? আমার ওপারের ডাক এসেছে, আমি যেতে পারি। আমি তোমার সঙ্গে যাব মা। আরে পাগলা, কি করে যাব? সেখানে যেতে গেলে কেউ কাউকে সঙ্গে নিতে পারে না, সেখানে যেতে গেলে কেউ কাউকে সঙ্গে নেয় না। সেখানে যেতে হয় নিজের ভজনে, নিজের সাধনে। ভাবতে পারছেন? সেই জায়গাটা যেতে গেলে, সেই জায়গাটার পূর্ণতা পেতে গেলে তোমাকে আমাকে সবকিছু ছাড়তে হবে, সবকিছু। সব মায়েরা, কোন কোন গোপী স্বামীর শয্যা ত্যাগ করে আলোলায়িত কেশে চলে যাচ্ছে। চোখে জল, মুখে কৃষ্ণ নাম, আলোলায়িত কেশ, বুকের বসনটা মাটিতে লুকিয়েছে। সেই বুকের বসন আবার বুক ঢাকবে, বুকখানা চেপে নেবে, সেই সময় তাদের নেই। জায়গাটা অনুভব করতে পারছো? একটু জায়গাটা অনুভব করো। সর্বস্ব ত্যাগ করে সবকিছু ফেলে চলে যাওয়া একেবারে জীবনের মতো, এটা চারটিকারই ব্যাপার নয়। আজকে তাই ঘটে গেল। অবলা সরলা গোপনারী একবার পেছন দিকে তাকালো না। সংসারের কি হবে, ছেলের কি হবে, স্বামীর কি হবে, পরিবারে কি বলবে, পাড়ার লোকে কি বলবে, কারো তোয়াক্কা না করে গভীর রাত্রে ঘরের চৌকাঠ টেবিয়ে উঠানে নামলে ডাক এসেছে, যেতে হবে। এই শক্তি যদি জীবনে না অর্জন হয় তাহলে কোনোদিন গোবিন্দ দর্শন হবে না। কুলের ভয়, জাতির ভয়, সংসারের ভয় থাকলে
সে কি গোবিন্দের কাছে যেতে পারবে? আমি শুধু এটুকু বলবো, রাসে যদি গোপীর বিরহ না থাকতো, কে শুনতো এই রাসলীলা? আমার মনে হয় কেউ না। সারা রাত্রি জেগে এত কষ্ট করে কেউ রাত খাইতো না, আবার সারা রাত্রি জেগে কষ্ট করে কেউ রাসলীলা পাতেও দিত না, পাতের নিচে নামিয়ে দিত। শুধু রাসে গোপীর বিরহ আছে বলে সব হারানো বিরহ। বাঁশি বাজলি কেন রে কালার বাঁশি রে, ও বাঁশি কালার বাঁশি রে। মায়েরা, এই বিদায় বাঁশি কিন্তু তোমার আমার জীবনে একদিন বাজবে। এই বিদায় বাঁশি তোমার আমার জীবনে বাজলে মনে রেখো, এ সংসার তোমাকে আমাকে প্রত্যেকে ছাড়তে হবে। হরিবল হরিবল। এমন একটা দিন জীবনে নেমে আসার আগে তার চরণে প্রার্থনা করে নিও, বন্ধু সেই বাঁশির গানে যাওয়ার দিন যেন পথে কোনো বাধা না আসে। আমি যদি তোমার বাঁশির গানে, বিনের গানে মাতাল হওয়া নাগিনীর মতো ছুটে যাব তোমার কাছে, তোমার সান্নিধ্যে সব ব্যথা হারিয়ে দিতে, সব দুঃখ বুকে চেপে এ সংসার ভুলে গেলেও তুমি সেদিন আমায় বিদায় করবে। ওরে কালার বাঁশি রে, ওরে বাঁশি কালার বাঁশি রে, আমি তোরে দেব যমুনায় ভাসাইয়া, কালার বাঁশি রে, তোরে দেব যমুনায় ভাসাইয়া। ও বাঁশি কালার বাঁশি রে, তোরে দেব কেন বাজো নিঠুর বাঁশি, নামটি ধরিয়া ওই মধুর সুরে কেন বিদরিয়া নাম ধরে তুমি কেন ডাক বলে হাসি, আজি গোপীকে দে আপু তোরে আকুল হলো হলো রে, আমার গোপীকে দে আমার গোপীকে দে
ওরে আকুল হলো হলো আমার গোপীকে দে হলো রে আকুল হলো হলো রে ব্রজ গোপীকে দে আকুল ব্রজ গোপীকে দে আকুল ঘর ছেড়ে যাওয়া চারটিখানি কথা গো ঘর ছেড়ে বাইরে এলে আবার ঘরে ফিরে যাবে কোনো গ্রান্তি আছে বলো মাহিবা এখান থেকে কীর্তন শুনে যে আবার তুমি ঘরের চৌখাট পাড়াবে এই গ্রান্তি আমাকে দিতে পারবে না দেখো ঘর ছেড়ে বেরোনোর যন্ত্রণা তারা বুঝে গেছে ঘর ছাড়লে আর কেউ ঘরে নেবে না তাই আজি গোপীকে দে আকুল গোপী গোপী আকুল হলো হলো রে গোপীকে দে আখো আখো আকুল হলো